এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এইচটিএমএল বেসিক টু অ্যাডভান্সের 4 নম্বর ক্লাস। তো আজকে আমরা দেখাবো এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং সম্পর্কে। তো আজকে আমরা কোড করার জন্য ভিএস কোডটি চুজ করে নিব। টেক্সট ভিএস কোডে কোড করার জন্য আমাদের সর্বপ্রথম নিউ থেকে একটি ফোল্ডার তৈরি করতে হবে। তো এখানে নিউ ফোল্ডার নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। তো এখান থেকে সর্বপ্রথম ভিএস কোডে আমাদের যেতে হবে। ভিএস কোডটি ওপেন করার পর এখানে ফোল্ডারটা ইম্পোর্ট করার জন্য আমাদের ফাইলে এসে ওপেন ফোল্ডারে ক্লিক করতে হবে। করলে এখান থেকে আপনার লোকেশান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। তো আমার ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম। তো এই ফোল্ডারের ভিতর একটা এইচটিএমএল ফাইল আমরা ক্রিয়েট করব। তার জন্য এই নিউ ফোল্ডারের পাশে এই নিউ ফাইলে একটা ক্লিক করব, করে যে কোনো একটা নাম দেবো। আমি index.html দিচ্ছি, দিয়ে এন্টার দেব। তাহলে আমাদের এইচটিএমএল ফাইলটা তৈরি হয়ে যাবে। আজকে আমরা যেগুলো ট্যাগ নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বি ট্যাগ, যেটাকে বলে বোল্ড। লেখাকে বোল্ড করার জন্য বি ট্যাগ আমরা ইউজ করব। আরেকটা হচ্ছে আই ট্যাগ, এটা হচ্ছে ইটালিক ট্যাগ। আরেকটা করব মার্ক ট্যাগ, এটা হচ্ছে যে কোনো কিছু একটা লেখাকে হাইলাইট করার জন্য মার্ক ট্যাগ ইউজ করা হয়। মার্ক ট্যাগ ইউজ করা হয়। আর একটা হচ্ছে স্মল ট্যাগ, তো এটা হচ্ছে ছোট লেখার জন্য স্মল টেক্সট। তো এর বাইরে এখানে আরও কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে বোল্ড ট্যাগের আরেকটা আছে যেটা হচ্ছে স্ট্রং বলে অনেকে, STRO, স্ট্রং। এটা স্ট্রং ট্যাগ হিসেবেও ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে ইটালিকের আছে, এটাকে বলে EM, ছোট হাতের EM। তো এই কয়টা ট্যাগ নিয়ে আজকে হচ্ছে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা HTML ফাইল রেডি করছি এবং পাশে একটা ব্রাউজার রাখছি। তো এখানে আমি যদি কোনো কিছু আপডেট করব তখন এটা হচ্ছে ব্রাউজারে আমার প্রদর্শিত হবে। বোল্ড ট্যাগ ধরুন বি লিখতে হবে, বোল্ড বলে এটাকে। তো এখানে হচ্ছে বোল্ড টেক্সট, আমি এটা লিখে দিলাম। তো এখানে হচ্ছে আমি সর্বপ্রথম বি ট্যাগটা লিখলাম, এটা হচ্ছে বোল্ড টেক্সট। তো এটা যখন আমি সেভ দেবো, তো এখানে হচ্ছে আমার চলে আসছে যে বোল্ড টেক্সট। দেখতে পাচ্ছেন এই টেক্সটটা অনেকটা হচ্ছে মোটা দেখাইতেছে। তো এটা হচ্ছে আমরা বোল্ড টেক্সট বলি। তো এরপরে আরেকটা টেক্সট আছে, ওইটা হচ্ছে ইটালিক টেক্সট। ওটা হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়, লেস দেন গ্রেটার দেন দিয়ে আই দিয়ে এখানে ITALIC ইটালিক টেক্সট দিয়ে ক্লোজ করতে হবে। তো এটা হচ্ছে ইটালিক টেক্সট। তো এটা হচ্ছে যদি আমরা ব্রাউজারে দিই তাহলে হচ্ছে এখানে ইটালিক টেক্সটটা দেখতে পাবো যে এটা একটু স্বাভাবিকের তুলনায় এটা হচ্ছে বাঁকা হয়ে আছে। তো ইটালিক টেক্সটটা হচ্ছে যখন লিখবেন তখন এটা স্বাভাবিকের তুলনায় অনেকটা একটু বাঁকা হয়ে দেখাবে। তো টেক্সট ফরম্যাটিংয়ের মধ্যে আমরা অনেকে আমরা হচ্ছে বইয়ে হাইলাইট পেন দ্বারা এভাবে হচ্ছে হাইলাইট করি। তো এটা হচ্ছে HTML এ যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই মার্ক ট্যাগটা ইউজ করতে হবে। তো এর মধ্যে যদি যে কোনো কিছু আমি লিখি, দিস ইজ মার্ক টেক্সট লিখে আমি এটা যদি রিফ্রেশ দিই তো দেখতে পাচ্ছেন দিস ইজ মার্ক টেক্সট। তো এটা সুন্দর হয়ে হাইলাইট পেন দিয়ে কালারের মতো হয়ে চলে আসছে মার্ক টেক্সট। এইখানে হচ্ছে আর একটা ট্যাগ দেখায়, এটা হচ্ছে স্মল টেক্সট। তো এটা হচ্ছে অনেকাংশে ছোট লেখা, এর স্বাভাবিক লেখার থেকে ছোট লেখা লেখার জন্য স্মল টেক্সট লিখতে হয়। যেমন দিস ইজ স্মল টেক্সট, দিস ইজ স্মল টেক্সট। এখানে যদি আমি একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি স্বাভাবিক টেক্সটের তুলনায় এটা হচ্ছে কিছুটা ছোট দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের মার্ক টেক্সট। তো আমরা হচ্ছে কালকে শিখছিলাম একটা হচ্ছে বিআর ট্যাগ সম্পর্কে, লাইন ব্রেক করার জন্য। তো এখানে হচ্ছে আমরা ওই ট্যাগগুলো ইউজ করব। তো এখানে বিআর ট্যাগ একটা ইউজ করলাম, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করলাম, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করলাম, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করলাম। তো এইখানে হচ্ছে বিআর ট্যাগ ইউজ করার কারণে এই লাইনটা এখান থেকে একটা হয়ে ব্রেক হয়ে যাবে। তো আমি যদি রিফ্রেশ দিই এটা, তাহলে এটা হচ্ছে আমার ব্রেক হয়ে গেল। তো এই ব্লাড টেক্সট আর ইটালিক টেক্সটের সিমিলারের মধ্যে আর একটা আছে, সেটা হচ্ছে STRONG, স্ট্রং টেক্সট। তো এখানে হচ্ছে ব্লাড টেক্সট আর হচ্ছে স্ট্রং টেক্সট। তো এই দুইটা হচ্ছে একদম সিমিলার। এই ব্লাড টেক্সটের যা কাজ স্ট্রং টেক্সট এটারও তা কাজ। যে কোনো লেখাকে হচ্ছে বোল্ড করার জন্য বা লেখাকে বোল্ড করে ব্রাউজারে নির্দেশনা করার জন্য এই বোল্ড আর হচ্ছে
স্ট্রং দুইটা টেক্সটই ব্যবহার করা হয়। তো আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বোল্ড টেক্সট আর হচ্ছে স্ট্রং টেক্সট দুইটা দেখতে প্রায় সিমিলার। আবার এখানে যে ইটালিকটা আছে এর হচ্ছে একটা সিমিলার ভার্সন আছে, ওটা হচ্ছে ইএম। তো এটাকে হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয় ইটালিক টেক্সট। তো ইএমকে এমফাসিস টেক্সট বলে। তো এটা যদি আমি একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ইটালিক স্পেস আর হচ্ছে এমফাসিস টেক্সট দুইটা হচ্ছে সেম। অনেকাংশে ব্রাউজারে বোল্ড টেক্সট ইউজ করে, কেউ স্ট্রং ইউজ করে, তো এটা হচ্ছে আপনার ব্যাপার, যেটা ইচ্ছে ইউজ করতে পারবে। টেক্সটের নিচে যদি আমি একটা লাইন টানতে চাই, সাপোজ আমি এখানে হচ্ছে একটা আন্ডারলাইন দেবো। আন্ডারলাইন ব্যবহার করার জন্য আমাদের জাস্ট একটা ইউ লিখতে হবে, লেস দ্যান গ্রেটার দ্যান ইউ দিলে এটা আন্ডারলাইন টেক্সট হয়ে গেল। তো এখানে হচ্ছে আন্ডারলাইন টেক্সট। তো এটা হচ্ছে যদি আমরা রান দিই তাহলে দেখতে পাবো একটা টেক্সটের নিচে একটা নিচে লাইন আসবে। যদি রিফ্রেশ দিয়ে যে আমাদের আন্ডারলাইন টেক্সটটা এখানে চলে এসেছে। তো আজকে আমরা টেক্সট ফরম্যাটিং বিষয়ে শিখলাম যে বোল্ড টেক্সট কি, স্ট্রং টেক্সট কি, ইটালিক টেক্সট, এমফাসিস টেক্সট, মার্ক টেক্সট, স্মল টেক্সট আর হচ্ছে আন্ডারলাইন। তো আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক উপকারে আসছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।